جعله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي من علينا بالإسلام الذي جعلنا من الموحدين المخلصين المتقين إلى النور إلى آخر الآية وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله الطيبين الطاهرين وصحبته الغر الميامين ومن سلك نهجهم وطريقتهم بإحسان إلى يومنا وإلى يوم الدين وبعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى آخر الآية وقال النبي الكريم صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত যে রব্বুল ইজ্জাত বড় দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, যার একমাত্র অনুগ্রহেই পৃথিবীতে আমরা বিচরণ করার যোগ্যতা পেয়ে যাচ্ছি। যিনি আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মাউতের মালিক, আপনার আমার রিজিকের মালিক, এক কথায় সার্বিক জীবনের যিনি একচ্ছত্র অধিপতি, সেই মহান রব্বুল ইজ্জাত তিনি বড় করুণা করে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সর্বাগ্রে মহান প্রভুর শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর মাঝে মানবজাতির একমাত্র যিনি হেদায়েতের জন্য পথ প্রদর্শক রূপে প্রেরিত, যার শেখানো পথ পন্থা অবলম্বনের মাধ্যমেই মুসলিম জাতি দুনিয়াতে পারস্পরিকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে, পারলৌকিক জীবনে যার কালচার অবলম্বনের ভিত্তিতে সুখের ঠিকানা, আদি ঠিকানা, অন্তের ঠিকানা, যার কোনো শেষ নেই, সেই ঠিকানা আমরা অর্জন করে ধন্য হতে পাব। সেই মহামানবতার মুক্তির দূত, যার শেখানো পথ ও পন্থা অবলম্বনের মাধ্যমেই মুসলিম জাতি এক উত্তম জাতিরূপে স্বীকৃতি পেতে পারে, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য মনস্থ করেছি, বিষয়টি হলো আল ইবাদা ওয়া আরকানুহা ওয়া শুরুতু কবুলিহা। ইবাদতের রোকনসমূহ এবং ইবাদত কবুল হওয়ার শর্তসমূহ, এই বিষয়কে কেন্দ্র করে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের জবনিকা থেকে কিছু কথা কোট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির একটা বিরাট লক্ষ্য রেখেছেন। এই জন্য বলা হয় আল ইবাদা।
ইবাদত শব্দটির যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর মূল ধাতু আসে 3টি অক্ষর থেকে, আইন, বা, দাল তথা আবদ। আবদ শব্দ থেকে ইবাদা শব্দটি এসেছে, যার অর্থ হলো একেবারে কি আল ইনকিয়াদু মা'আত তাযাল্লুল, বিনয়ের সাথে কি করা, আনুগত্যের বশ্যতা স্বীকার করে নেওয়া। আর বলা হয়েছে আল খুদু' ওয়াল তাযাল্লুল, মানে বিনয়ী, নম্রতা, একেবারে নিজেকে নতজানু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপ্রুত করাকেই শাব্দিক বিশ্লেষণে ইবাদা বলা হয়। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয় কি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তাহলে আপনি বা আমি পৃথিবীতে যারাই বলছি মানব মানবী, মুসলিম মুসলিমা, মুমিন মুমিনা, তারা সকলেই কি আল্লাহর গোলাম, আল্লাহর কৃতদাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার থেকে জান ও মালকে খরিদ করে নিয়েছেন। সূরা আত-তাওবার 111 থেকে নিয়ে 13 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেহেতু আল্লাহ আপনার আমার থেকে আমাদের জান ও মালকে খরিদ করে নিয়েছে, সেহেতু আমরা আল্লাহর কৃতদাস, গোলাম। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, তোমরা শুধু আমাকে রাসূলুল্লাহ বলবে না, বরং সাথে সাথে আরেকটা শব্দ যুক্ত করবে, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমিও আল্লাহর গোলাম, আমিও তোমাদের মতো আল্লাহর দাস, আল্লাহর একজন নগণ্য বান্দা আমি, তারপরে আমি একজন রাসূল। পার্থক্য তোমাদের মাঝে আর আমার মাঝে এই, ওহী আমার কাছে আসে, তোমাদের কাছে আসে না। এজন্য এটা হলো শাব্দিক বিশ্লেষণে ইবাদা, অর্থাৎ নিজেকে আনুগত্যের বশ্যতা স্বীকার করানো, একেবারে নতজানু হয়ে। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা জিনিসের একটা পরিভাষা আছে, একটা হলো লগাবি আর একটা হলো শারঈ। শারঈ অর্থটা আমরা মুহাক্কিকগণ যারা পৃথিবীতে এসেছিলেন, উলামা আর রব্বানিয়িন, আল মুহাক্কিকিন, আল মুমাজ্জিদিন, আল মুবাজ্জিরিন, যারা এসেছিলেন তাদের থেকে নেই। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতোয়ার 10 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মাদারিজুস সালিকিন ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর প্রথম খণ্ডের 119 এবং 19 থেকে নিয়ে 21 নম্বর পৃষ্ঠায় তিনি এই সংজ্ঞাটি নিয়ে এসেছেন। সেটা হলো কি, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আদ-দাহিরাতি ওয়াল বাতিনা। কত চমৎকারভাবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও অনেক মুহাদ্দিস মুহাক্কিকগণ তারা এটার ব্যাখ্যা করেছেন যে ইবাদত হলো হিয়া ইসমুন জামি', সেটা হলো একটা সামষ্টিক বৈশিষ্ট্যের নাম, ইসমুন জামিউন লিকুল্লি, প্রত্যেক ওই বিষয়ের সমষ্টিগত নাম, মা ইউহিব্বুহুল্লাহ, যাকে ভালোবাসেন কে, আল্লাহ, যাকে পছন্দ করবেন আল্লাহ, ওয়া ইয়ারদাহু, এবং তার প্রতি রাজি ও খুশি থাকবেন। তাহলে প্রত্যেক ওই বিষয়ের সমষ্টিগত নাম যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন। এরপরে ব্যাখ্যা করছেন সেই ভালোবাসা আল্লাহ কোনটাকে ভালোবাসবেন, আপনার আমার বাহ্যিক জীবনে কোন কোন কাজগুলোকে আল্লাহ পছন্দ করবেন সেটার বর্ণনা দিচ্ছেন মিনাল আকওয়াল, কথার থেকে। তাহলে মুসলিম উম্মাহ তার একটা কথা সমাজে নিক্ষেপ করবে, সেই কথাটা হতে হবে আল্লাহর কি পছন্দনীয়, আল্লাহর রাজিও রেজামান্দি থাকতে হবে আপনার কথায়। তাহলে মুখ থেকে আপনি বা আমি এমন কথা বের করব যে কথাটাই আল্লাহ খুশি, যে কথাটা আল্লাহর পছন্দনীয়, এমন কথা মুসলিম উম্মাহ সহ যারাই আল্লাহর দাস তাদের সবাইকে বের করতে হবে যে আমি এমন কথা বলবো যে কথা আল্লাহ ভালোবাসেন, যে কথা আল্লাহ খুশি হন, এরকম কথা। যে কোনো ব্যক্তি, যেহেতু আব্দ, সবাই আল্লাহর কৃতদাস, সবাই আল্লাহর গোলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহর দাস, আল্লাহর গোলাম, কিন্তু তারা ইসলামিক কালচার থেকে বের হয়ে যাওয়ার কারণে ওদেরকে এক একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এজন্য বলছে মিনাল আকওয়াল, এমন কথা যে কথা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাজি ও খুশি থাকেন, এমন কথা বলতে হবে। সেটা হলো কি ইবাদত। তাহলে ইবাদত শুধু আপনার দৈহিক ইবাদত নয়,
বা সম্পদের ইবাদত নয়, ইবাদতে কালবিয়া নয়, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আনওয়াউল ইবাদাতি আরবাআ, ইবাদতের প্রকার হলো চারটি। একটা হলো ইবাদা আল কালবিয়া, একটা হলো আন্তরিক ইবাদত, সেটা হলো কালেমার স্বীকৃতি সহ সত্যায়ন তাসদিক যেটা আমরা বলে থাকি, এটা হলো আন্তরিক ইবাদত, অন্তরের ইবাদত। আর একটা হলো আল ইবাদা আল কাউলিয়া, মৌখিক স্বীকৃতির মাধ্যমে ইবাদত। আর একটা বলা হয়েছে ইবাদা আল বাদানিয়া, শারীরিক ইবাদত, যেমন সালাত, সিয়াম ইত্যাদি। আর একটা বলা হয়েছে ইবাদা আল মালিয়া, অর্থাৎ সম্পদের ইবাদত, যেমন জাকাত এবং জাকাতুল ফিতর, সাদাকা ইত্যাদি, জাকাত মানে ইবাদা আল মালিয়া। সুতরাং মুসলিম উম্মাহ প্রত্যেকটা কথা বলার আগে সে ওজন করবে তার কথাটা সমাজের জন্য উপযোগী কিনা, তার কথাটাই তার দিনের কোনো ক্ষতি করবে কিনা, তার কথাই কোনো ব্যক্তি কষ্ট পাবে কিনা, তার কথার দ্বারা কোনো বিশৃঙ্খলার তৈরি হবে কিনা ইত্যাদি ভাববে, তারপরে কথা সে কী করবে, সমাজে নিক্ষেপ করবে। কেননা মুসলিম উম্মাহ জানে তার প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ কি করবেন, হিসাব কষবেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাই আমরা বের করি না কেন সংরক্ষিত ফেরেশতা সাথে সাথে সেটা কি করেন, লিপিবদ্ধ করেন। অতএব মুসলিম উম্মাহ কথা বলার আগে কি করবে, পরিমাপ করবে, ওজন করবে, ভেবে দেখবে তার কথাটা তার নিজের ব্যক্তি জীবনের জন্য সেটা কল্যাণকামী কিনা, তার ব্যক্তি জীবনে ঈমানকে ধ্বংস করে দিবে কিনা, তার জাতিকে ধ্বংস করবে কিনা, পরিবার পরিজনের কে তার সেটা ধ্বংসলীলার দিকে ঠেলে দিবে কিনা, এটা ভাববে, তারপরে কথা থ্রো করবে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বিখ্যাত একজন স্কলার ছিলেন, তাবিউত তাবিঈন ছিলেন, তাবিঈনদের ভিতরে একজন বিখ্যাত তাবিঈ বলা হয় তাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন ইন্না লিসানাল মুমিন ওয়ারাআ কলবি, নিশ্চয়ই মুমিনের জিহ্বাটা, মুমিনের কথা বলার সিস্টেমটা হবে তার আত্মার আড়ালে থেকে, এখানে লুকিয়ে থাকবে, পিছন দিকে লুকিয়ে থাকবে, আসলেই কথা ধরে সেটা কি করবে না, থ্রো করবে না। এটা হলো মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য, যে ইন্না লিসানাল মুমিন, মুমিন ব্যক্তির জিহ্বা থাকবে তার আত্মার ওয়ারাআ কলবিহি, তার কলবের পিছনে, পিছনে থেকে সে কি করবে, অনুবীক্ষণ চালাবে, সে পর্যবেক্ষণ করবে, সে অনুসন্ধান চালাবে, সে গবেষণা করবে, সে ভাববে, সে ভাবুক হয়ে যাবে, নিরালায় বসে বসে চিন্তা ভাবনা করবে কথাটা তার নিজের জন্য উপকারী কিনা, কথাটা তার দিনের জন্য উপযুক্ত কিনা, কথাটা তার সমাজের জন্য উপযোগী কিনা, কথাটা তার দেশ ও রাষ্ট্রের জন্য ইসলাম সম্মত কিনা ভাববে, তারপরে কথা কি করবে, নিক্ষেপ করবে। বলছে ইদা আতাহু আমরুন, যখনই কোনো বিষয় তার সামনে এসে ধাক্কা মারে, তাদাব্বারা বিকলবি, তখন সে কী করে, অন্তর দিয়ে অনুবীক্ষণ চালায়, অন্তর দিয়ে গবেষণা চালায়, অন্তর দিয়ে পর্যবেক্ষণ করে যে কথা নিজের জন্য উপযোগী কিনা, আমার এই কথায় আমার আল্লাহ খুশি কিনা, আমার এই কথায় আল্লাহ রাজি রেজামান্দি আছে কিনা, এটা ভাববে, তারপরে সে কী করবে, সুম্মা আলকা আমামান নাস, তারপরে সেই কথা মানুষের সামনে থ্রো করবে, নিক্ষেপ করবে। এর আগে নয়, এর বিপরীত দিকটাও হাসান বসরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইন্না লিসানাল মুনাফিক, পক্ষান্তরে যারা মুনাফিক, দুদুল্যমান পরিস্থিতির যারা শিকার, এ দলেও আছে ও দলেও আছে, ওদের পরিণতি হবে এরকম, ইদা আতাহু আমরুন, যখনই কোনো বিষয় তার সামনে আসবে তখনই সেটাকে গিলে নিবে, ধরবে, ধরে পর সমাজে সেটা কী করবে, নিক্ষেপ করবে। ভাববে না ওই কথায় তার দিন নষ্ট হবে কিনা, ভাববে না ওই কথায় তার পরিবার ধ্বংসলীলার দিকে চলে যাবে কিনা, ভাববে না ওই কথাই তার সমাজ ধ্বংসের দিকে যাবে কিনা, ভাববে না ওই কথাই অন্যের হক নষ্ট হয় কিনা, ভাববে না ওই কথার দ্বারা অন্যের প্রতি জুলুম হয় কিনা, সে বিন্দু মাত্র কি করবে না, তোয়াক্কা করবে না, কথা থ্রো করবে। এটা হলো মুনাফিকের চরিত্র। বলছিলাম মিনাল আকওয়াল, কথার মাধ্যমে ইবাদত। এরপরে বলছে ওয়াল আমাল আবিল আফআল, কর্ম দ্বারা ইবাদত। আপনি যে কাজ করবেন ভাবতে হবে আমার এই কাজে আমার আল্লাহ খুশি কিনা, আমার আল্লাহ এই কাজ পছন্দ করেন কিনা। পছন্দ করলে ওই কাজে নিজেকে আত্মনিয়োগ করবেন, না হলে ওটাকে কি করতে হবে, বর্জন করতে হবে। এরপরে বলছে আয-যাহিরা, বাহ্যিক আমল, যেটা মানুষ দেখতে পায় সচরাচর, মানুষ দেখা মানে সব দেখতে পাওয়া যায়, এরকম আমল হতে পারে। আর একটা ভাবছেন তাহলে ভিতরগত আমল না হলেও চলবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাড় দেননি, এমন ডিটেলস এবং বিস্তারিতভাবে নিয়ে এসেছেন যেটাকে জামিউল কালিম বলা যায়। এক দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় একটা সামষ্টিক, মানে এর ভিতরে অনুপ্রবেশ বের করা সব কিছুকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য বলছে আয-যাহিরা,
বাহ্যিক আমল আল ওয়াল বাতিনা, এবং অভ্যন্তরীণ আমল। আপনি মনে মনে যেটা ভাবেন সেটা ভাবার আগেও যিনি জানেন তিনি হলেন কে? মাওলা রব্বুল আলামিন। অনেক সময় আমরা এক জায়গায় উপস্থিত থাকি, উপস্থিত থেকেও আমরা সেই জায়গায় জানো কি অনুপস্থিত। অনেক সময় ছাত্ররা ক্লাসে আসে, আসার পরে শিক্ষক একটা পড়া বুঝাইতেছেন, হঠাৎ করে বলে তুমি বলো তো এটা কি বলছিলাম? স্যার আমি তো আসলে বুঝতে পারিনি। মানে ওর শরীর উপস্থিত আছে কিন্তু ওর মন উপস্থিত নাই। তো এরকম অনেক সময় নিজের অজান্তেই ও বলতে পারে না যে ও কি ভাবছিল, কোথায় ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছুই কি জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। এটা হলো ইবাদতের পারিভাষিক দৃষ্টিভঙ্গি, যেটা আমরা বলেছি যে প্রত্যেকটা জিনিসের দুটি করে অর্থ থাকে, একটা শারঈ আর একটা হলো লুগাবি। যেমন সলাতের এক অর্থ হলো দোয়া, সলাতের এক অর্থ হলো আর রাহমা, ইত্যাদি চারটে অর্থ পাওয়া যায়। একটা বলা হয়েছে ইস্তেগফার, একটা বলা হয়েছে আপনার আল মাগফিরা, রাহমা, তারপরে দোয়া আর তাসবিহ, এই চারটি অর্থ পাওয়া যায় সলাতের আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে এর কিন্তু আরেকটা অর্থ পাওয়া যায়। পারিভাষিক অর্থে এটা নয়, পারিভাষিক অর্থে বলা হয়েছে যে মুফতাতাহাতুন বিত তাকবীর ও মুখতাতামাতুন বিত তাসলিম, যে যেটা শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হবে তাসলিম দিয়ে, ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য প্রত্যেকটা জিনিসের কি আছে, দুটো করে অর্থ পাওয়া যায়। তো এটা হলো পারিভাষিক দৃষ্টিভঙ্গি ইবাদতের। এটা হলো সংক্ষিপ্ত ইবাদতের পরিচিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই ইবাদতকেই টার্গেট করে মানবজাতিকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত ৫৬ নং আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করি নাই। আমরা এখানে একটা গ্রামার আপনাদেরকে বোঝাই, দেখেন, ওমা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, আল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই আল্লাহ বলছেন, ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি, লিয়াবুদুন, যাতে তারা আমারই গোলামি করে, আমার দাসত্ব করে। এই উদ্দেশ্য ব্যতীত আমি মানুষ আর দানবকে, জিন আর মানুষকে সৃষ্টি করি নাই। এজন্য দেখবেন আমরা কালেমা পড়ে থাকি, আমি বিভিন্ন জায়গায় এই কথা বলে থাকি যে হরফে ইস্তেসনার ব্যাখ্যা হলো যে হরফে ইস্তেসনার পূর্বে যদি কি হয় নেগেটিভ হয়, পরেরটা পজিটিভ হয়, আর পূর্বে যদি পজিটিভ হয় পরেরটা কি হয় নেগেটিভ হয়। যেমন দেখেন লা ইলাহা, সত্যনিষ্ঠ কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, তবে হ্যাঁ আছে, মাবুদ একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত সত্যনিষ্ঠ কোনো উপাস্য নেই। অনুরূপভাবে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস, জিন আর মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি, লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির মূল লক্ষ্যই হলো তাকে দিয়ে গোলামি করে নেওয়া, তাকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে দেওয়া। এজন্য আপনার আমার চলা ফেরা, ওঠা বসা, প্রত্যেকটা জীবনেই হতে হবে আল্লাহর জন্য দাসত্বের শিকলে, মানে জিনজির যুক্ত হওয়া। নিজেকে জিনজির পরিহিত অবস্থায় মানে ভাবা যে আমি গোলামের শিকলটা পরে এসেছি। সুতরাং আমার বলা, আমার চলা, আমার আচার আচরণ সব দিকটা হতে হবে ইবাদত। আপনি খাবেন সেটাও হতে হবে ইবাদত, আপনি কথা বলবেন সেটাও হতে হবে ইবাদত, আপনি ঘুমাবেন সেটাও হতে হবে ইবাদত। কিভাবে সম্ভব? সব কিছুকে ইবাদতের পরিণত করা সম্ভব। কিছু কোয়ালিটি মেনটেন করলেই আপনার গোটা জিন্দেগিটাকেই ইবাদতের ভিতরে পরিগণিত করা পসিবল। কেননা এই আহার ভোগ করা এহুদ নাসারারাও কি করে? খায় না? খাই। পশু পাখিও খায়। তাদের খাওয়া আর আপনার আমার খাওয়া যদি একাকার হয়ে যায় তাহলে কি আপনার আমার কোয়ালিটি মেনটেন হলো? হয়নি। অতএব খাওয়ার সিস্টেমটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোয়ালিটি মেনটেন করে আমরা ভক্ষণ করি তাহলে যতক্ষণ আমরা খাবো সেটা ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে ভালোবেসে স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দিলেও তার বিনিময়ে আল্লাহ কি করবেন? আপনার ইবাদতের আমল নামার ডায়েরিতে সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার ঘুম, পশু পাখিও ঘুমায়, ইহুদ নাসারা বৌদ্ধ খ্রিস্টান এরাও ঘুমায়। আপনার ঘুম আর তাদের ঘুম যদি একাকার হয়ে যায়, তারাও যা আপনি আমিও তা। কিন্তু আমরা যদি আল্লাহর নবীর শিখিয়ে দেওয়া সেই দোয়াগুলো নিয়মতান্ত্রিকভাবে পাঠ করে আমরা ডান কাতে হয়ে ঘুমাই, তাহলে এই ঘুমিয়ে যতক্ষণ থাকবেন ততক্ষণই সেটা কি হবে? ইবাদতে পরিণত হবে। এজন্য মুমিন জীবনের প্রত্যেকটা মুহূর্তই হতে হবে কি? ইবাদত। এটা সংক্ষিপ্ত পরিসরে ইবাদতের বিশ্লেষণ। এরপরে আসুন আরকানুল ইবাদা। আমরা জানি ইসলামের রুকুন 5টা, এরপরে ইমানের রুকুন আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।
ও আরকানুল ইবাদাতি সিত্তা, ইমানের রুকুন কয়টা? 6টা। ইসলামের রুকুন 5টা, ইমানের রুকুন 6টা। এখন আসুন, কাম হিয়া আরকানুল ইবাদা, তাহলে ইবাদতের রুকুন কয়টা? ইবাদতেরও রুকুন রয়েছে। যেমন দিন ইসলামের এক একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেকটা ফাউন্ডেশনের বাদ দিয়ে, একটাকে বাদ দিয়ে আপনি বাকি 4টে মানলে আপনি ইসলামের ভিতরে থাকতে পাবেন না। ঠিক তেমনিভাবে ইবাদতেরও ফাউন্ডেশন আছে। এর ফাউন্ডেশন বলা হয়েছে আরকানুল ইবাদাতি সালাসা, ইবাদতের ফাউন্ডেশন হলো 3টা, ইবাদতের রুকুন হলো 3টা। 3টার একটা যদি অনুপস্থিত থাকে আপনার ইবাদত বলে গণ্য হবে না। তার ভিতরে 1 নম্বরে বলা হয়েছে আল মাহাব্বা, ইবাদতের ভিতরে মাহাব্বা থাকতে হবে, মানে ভালোবাসা, প্রীতি, বন্ধন, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে আপনার। এরপরে নাম্বার 2 বলা হয়েছে আল খাউফ, ভয় থাকতে হবে, ইবাদতের ভিতরে ভয় কাজ করতে হবে। নাম্বার 3 আর রজা, আশা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে। এই 3টার সমন্বয়ে আপনার ইবাদত বলে আল্লাহর নিকটে পরিগণিত হবে। কেননা আপনারা জানেন, বিখ্যাত একজন স্কলার এখনও জীবিত আছেন সৌদি আরবের, তিনি হলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, এখনও বেঁচে আছেন। আকিদাতুত তাওহীদ নামক একটা গ্রন্থের 70 নম্বর পৃষ্ঠায় তিনি সালাফদের কথাকে কোট করে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে যারা শুধুমাত্র বলছে কি মান আবাদাল্লাহ, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহর বিল হুব্বে ওয়াহদা, শুধু ভালোবাসা নেই, শুধুমাত্র ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, মহাব্বত আছে, প্রীতি আছে, বন্ধন আছে, একটা মনের ভিতরে আন্তরিকতা নিয়ে সেই ইবাদত করে, এটা হলেই চলবে। এটা নিয়ে যারা ইবাদত করে তাদেরকে বলছেন ফাহুয়া জান্দিক, সে হলো নাস্তিক। নাস্তিক্যবাদীরা শুধু ভালোবাসা দেখায়, যে ভালোবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে যাবে আর ইবাদতই লাগবে না। এজন্য এটা হলো নাস্তিকের পরিচয়। মোহাম্মদ বিন সালেহ আল ফাউজানের উক্তি তিনি উল্লেখ করেছেন, সালাফদের বিভিন্ন সালাফ এই কথাটি কোট করেছেন সেই কথাটি। 2 নম্বরে বলছেন ওয়ামান আবাদাহু, আর যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে বির রজাই ওয়াহদা, শুধু আশা নিয়ে, শুধু আশা, বড় বড় আশা করে, এটা পাবো ওটা পাবো, আল্লাহ এটা দিবেন, আল্লাহ তো আশার বাণী শুনিয়েছেন বহু জায়গায়, তো আমি শুধু আশা নিয়ে ইবাদত করব। ইবাদতের ভিতরে তার মাহাব্বা নেই, শুধু আশা আছে, মানে একটা প্রত্যাশা, এটা পাবো এটা পাবো। আল্লাহ যেহেতু প্রত্যাশার বাণী শুনিয়েছেন, তিনি নিজেও এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিন ইসলামের অনেক জায়গায় আশার বাণীগুলো শুনিয়েছেন। অতএব শুধু আশা নিয়ে ইবাদত করব, এরকম যারা করবে তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে ফাহুয়া মুরজি, সে হলো আপনার মুরজিয়াদের অন্তর্ভুক্ত। মুরজিয়া সম্প্রদায় কি? শুধু আশা, ভালো, মানে এক একটা জিনিস প্রত্যাশা করবে আর কিছু নয়। আর যে ব্যক্তি শুধুমাত্র কি বলছে, শুধু ভয় নিয়ে যারা ইবাদত করবে, ওয়ামান আবাদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে বিল খাউফি ওয়াহদা, শুধু ভয় নিয়ে, এদেরকে বলে ফাহুয়া হারুরি। হারুরির ব্যাখ্যা আপনারা জানেন, এরা হলো খাওয়ারেজ সম্প্রদায়ের একটা গোত্র, এদেরকে খাওয়ারেজ বলা হয়। এরা খাওয়ারেজদের অন্তর্ভুক্ত, যারা শুধু ভয় দেখাবে। আল্লাহ ভীতি প্রদর্শন করেছেন বিভিন্ন জায়গায়, এই জন্য তারা শুধু ভয় দেখায়। যে এই জন্য তারা বলে সামান্য মুরতাকিবে কাবিরা সে কি খাওয়ারিজুন আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর মুরজিয়ারা বলে না, ওর দরকার নেই, ও আল্লাহ মাফ করে দিবেন। আর জান্দিক, সে তো বুঝতেই পাচ্ছেন শুধু কি মাহাব্বা থাকলেই চলবে। এই তিনোটাই আপনার ইবাদতের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার ইবাদত বলে গণ্য হবে। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার ভালোবাসার কি দৃষ্টান্ত, কি নমুনা বান্দার প্রতি এই জন্য আরও একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হলো শাইখুল ইসলাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ ভাগ করেছেন মাহাব্বতের প্রকার তিনি নির্ণয় করেছেন 4টি। যে আল মাহাব্বাতু আলা আরবাআতি আনওয়া, মাহাব্বত 4 ভাগে বিভক্ত। একটা বলা আছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। একটা কি আল্লাহ বান্দার প্রতি তার ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা আমরা কিভাবে পাবো, এই কথাটা বলতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসতে চাচ্ছিলাম। সেখানে বলছেন যে ওমর ইবনুল খাত্তাব জালিলুল কদর একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন হাদিসটি। তিনি বলছেন যে কদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতুন মিনাস সাবিয়ে, যে বন্দীদের মধ্য হতে কিছু বন্দীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, বন্দিনীদেরকে। সেই বন্দীদের মধ্যে একটা নারী ছিল, কদ তাহলুবু সাদিয়াহা তাসকি, যার স্তনে দুধ একেবারে পরিপূর্ণভাবে রয়েছে। যখনই করো ফাইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, বন্দীদের মধ্যে যখন তিনি কোনো বাচ্চা পেয়ে যেতেন,
আখাযাতহু, ওই বাচ্চাটাকে ধরে নিতেন, ওয়া আলসাকাতহু বিবাতনিহা, ধরে নিয়ে বুকের সাথে আলিঙ্গন করতেন, জড়িয়ে ধরতেন মায়া মমতার কারণে। আপনারা জানেন যে প্রাথমিক যদি কোনো গরু একটা বাচ্চা প্রসব করে তাহলে তার স্তনে প্রাথমিক যে দুধ আসে এটাকে আমরা বলে থাকি শাল দুধ। তো এই দুধ যতক্ষণ পর্যন্ত ও বাছুরকে সেবন করাতে না পারে একটা তীব্র যন্ত্রণা শুরু হয়। এই মহিলারও ঠিক তেমনই দশা হয়েছিল। তিনি বলছেন যে ফাইদা আখাদাত ফাইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, যখনই বন্দীদের মাঝে কোনো বাচ্চাকে পেয়ে যেতেন, আখাদাতহু, ধরে নিতেন, ও আলসাকাতহু বিবাতনিহা, আর নিজের বুকের সাথে তাকে আদরে আপ্যায়নে জড়িয়ে ধরতেন, ও আরদাআতহু, এবং তাকে নিজের স্তন পান করাতেন। এক পর্যায়ে আল্লাহর নবী বলছেন, ফাকালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা লানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবারা, আতারাউনা হাদিহি, এই মহিলাকে কি তোমরা লক্ষ্য করেছো, তোমরা কি দেখো? সাহাবারা বললেন যে দেখছি তো। হাদি আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো দীর্ঘ সময় বাচ্চাকে হারানোর পর, যখন অনেকক্ষণ পর মেলা বিরাট একটা সময় ক্ষেপণ করার পর যখন সে বাচ্চাকে পেল, এই বাচ্চাকে কি এই মা তার মানে অগ্নি প্রকোষ্ঠে নিক্ষেপ করতে পারবে? সাহাবারা বললেন, কুলনা, আমরা বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, না 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 না, হতেই পারে না। ওহিয়া তাকদিরু আলা আল্লা তাতরাহু, যদিও ওই মহিলা ক্ষমতা রাখে বাচ্চাকে আগুনে ফেলতে পারবে, তারপরেও মায়া মমতার কারণে ওই মহিলা তার বাচ্চাকে আগুনে ফেলবে না। এরপর আল্লাহ নবী উপমা দিচ্ছেন, ফাকাল আল্লাহু আরহামু মিন হাদিহি বিওয়ালাদিহা, আল্লাহ অতিমাত্রায় দয়ালু, অতিমাত্রায় মায়ালু, অতিমাত্রায় স্নেহপরায়ণ তার বান্দার প্রতি এই মহিলার তুলনায়। কিভাবে বলছে? আখারাল্লাহু 99 রাহমাহ, আল্লাহ 99 ভাগ দয়া, 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। কি জন্য? ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার বান্দাকে এই 99 ভাগ দয়া মায়া দিয়ে তার বান্দাদেরকে তিনি কি করবেন? দয়া করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5999 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2754 নম্বর হাদিস খুলে দেখবেন, সেখানে আল্লাহ নবীর এই ভাষ্যটি স্পষ্টভাবে জলজল করছে। এরপর আরেকটা হাদিস, একই রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি, তিনি বলছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, নিশ্চয়ই আল্লাহর রয়েছে 100 ভাগ কি? দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, 100 ভাগ দয়ার মধ্য হতে আল্লাহ 1 ভাগ দয়া নাজিল করেছেন বাইনাল জিন্নি, জিনদের মাঝে, ওয়াল ইনস, মানুষের মাঝে, ওয়াল হাওয়া ওয়াল বাহাইম, চতুষ্পদ জন্তুর মাঝে, ওয়াল হাওয়াম, এবং কীট পতঙ্গের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন 1 ভাগ মায়া। বলছে এই 1 ভাগ মায়া এত কিছুর ভিতরে সমস্ত পৃথিবীব্যাপী বিস্তৃতি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ওয়া বিহা ফাবিহা ইয়াতাআতাফুন, এর মাধ্যমেই তারা কি করে? পরস্পরের প্রতি দয়া করে, একজন আরেকজনের প্রতি কি করে? দয়া করে। ওয়া বিহা ইয়াতারাহামুন, আর এর মাধ্যমেই একজন আরেকজনের প্রতি অনুকম্পা করে, দয়া দক্ষিণা দেখিয়ে থাকে। ওয়া বিহা তাআতিফুল ওয়াহশ, হিংস্র প্রাণী বাঘ, সেও বা আপনার নেকড়ে বাঘ বলেন, সিংহ বলেন, এই হিংস্র প্রাণীরাও দয়া করে তার সন্তানের প্রতি এই 1 ভাগ মায়ার কারণে। এই 1 ভাগ মায়া থাকার কারণে একজন হিংস্র প্রাণী তার বাচ্চাকে খেয়ে ফেলে না, শিয়াল তার বাচ্চাকে খায় না, গরু তার বাচ্চাকে মেরে ফেলে না, কিন্তু আমরা মানব জাতি এত দয়ালু আল্লাহর পক্ষ থেকে দেওয়া সত্ত্বেও আমরা পারি। আমরা আপন ভাইয়ের উপরে লাঠিচার্জ করতে পারি, আপন ভাইকে অমূলকভাবে হত্যা করতে পারি, আমরা আপন ভাইয়ের প্রতি নির্যাতন করতে পারি, অনেক কিছুই আমাদের দ্বারা সম্ভব। সুতরাং আমাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়া উচিত। যে হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিমের 6867 নম্বর হাদিসে এসেছে, এটা আল্লাহর 100 ভাগ দয়া রয়েছে। তাহলে সেই দয়া পাওয়ার জন্য আমাদের কোন কোন কোয়ালিটি অবলম্বন করতে হবে? আল্লাহর ভালোবাসা, বলছিলাম মাহাব্বাতুল্লাহ, ইবনুল কাইয়িম আল জাওজি ব্যাখ্যা করেছে। মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা কিভাবে পাবেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রথমত নবীর আনুগত্য করতে হবে। ইত্তেবাউস সুন্নাতিন নবী, ইত্তেবাউস সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আনুগত্য করা। এর মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন যে হে নবী আপনি বলে দিন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার কালচার অবলম্বনে নিজের ব্যক্তি জীবনকে সাজাও, পারিবারিক জীবনকে ওই আঙ্গিকে গঠন করো, সমাজ জীবনকে ওই আদলে পরিণত করো, রাষ্ট্রীয় জীবনকেও আমি নবী যে ধারাতে, যে সূত্রপাতে, যে কোয়ালিটি মেনটেন করে পরিচালনা করেছি, রাষ্ট্রকেও ওই ধারার আওতায় নিয়ে আসো, তবেই তুমি আবার আনুগত্য করতে পারো। সুতরাং আল্লাহর নবীর আনুগত্য করলে আল্লাহ বলছেন কি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল, পরম করুণাময়। সুতরাং আমাদেরকে জীবনে নিজেদের প্রতিটি মুহূর্তকে, অর্থাৎ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতির জীবনে, প্রত্যেকটা জীবনে নবীর আদর্শের প্রতিফলন ঘটাতে পারলেই আমরা আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহর ভালোবাসা পাইলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের আর কোনো চিন্তাও নেই, ভয়ও নেই। সে কথাও আল্লাহ বলে দিয়েছেন সূরা ফুসসিলাত 30 এবং 31 নম্বর আয়াত খোলেন না, আল্লাহ বলছেন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন। যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আর এই রবের ব্যাখ্যা আমি বিভিন্ন স্থানে দিয়েছি, আবার আজকে আপনাদের সামনে নতুন বলে আমি ব্যাখ্যাটি দেই। রবের সংক্ষিপ্ত একটা বর্ণনা কি জানেন? রব হলেন তিনি যার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য হরতাল করতে হয় না, কোনো কিছু পাওয়ার জন্য মিটিং করতে হয় না, মিছিল করতে হয় না, ভাঙচুর করতে হয় না, অগ্নিসংযোগ দিতে হয় না, না চাইতেই যিনি বান্দাবান্দির মনের চাওয়া পাওয়া পূরণ করে থাকেন তিনিই হলেন কে? রব। আপনার কখন ঠান্ডা পানির প্রয়োজন এটা কেউ না জানলেও মাওলা রব্বুল আলামিন কি জানেন। এজন্য উত্তপ্ত প্রখর রৌদ্রের সময়, চৈত্র মাসের সময় টিউবওয়েলের পানি, যত টিউবওয়েল চাপেন ততই কি ঠান্ডা পানি বের হয়, আবার শীতের দিনে যতই চাপেন তত কি হয়? গরম উষ্ণ পানি বের হয়। এটা কিনে দিয়েছেন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ জানেন যে আমার বান্দার এটা প্রয়োজন, এজন্য মাওলা তিনি, রব তিনি, যিনি না চাইতেই বান্দাবান্দির মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা লালসা পূর্ণ করে থাকেন, তিনি হলেন রব। তো বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরেই অটল অবিচল থাকে। রব বলে আর কি হয় না, ওখান থেকে বিচ্যুত হয় না। আল্লাহ বলছেন তাদের জন্য আমার ফেরেশতারা কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হবেন, নাজিল হবে, নেমে আসবেন তাদেরকে অভয় দিতে। আল্লাহ তাখাফু, দোস্ত ভয় করো না, তোমার যে সামনে যে ভয় রয়েছে অপেক্ষমান, এই ভয় করে তুমি পিছিয়ে থেকো না, কারণ তোমার কোনো ভয় নেই, আমরা আছি তোমার সাথে। ওয়ালা তাহজানু, আর তোমরা দুশ্চিন্তাও করো না, অনেক কিছু করে আসতে পারো নি, চিন্তা করেছিলে ওই কাজটা করে আসবে, দিনের ওই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, তোমার দ্বারা সম্পন্ন হয়নি, এই জন্য তুমি দুশ্চিন্তা করবে, করার কোনো দরকার নেই। আমরা আছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আমরাই তোমাদের কি বন্ধু। আর তাদেরকে অভয় দিয়ে আর একটা সুসংবাদ দিবেন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো সব নাজিল হবে কি? নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে, আর অতিশয় দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বর্ষিত হবে, নাজিল হবে। সুতরাং যাদের প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ভীতিও থাকবে না। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর ইত্তেবা করতে হবে, নবীর কালচার অবলম্বনে নিজের ব্যক্তি জীবনকে সাজাতে হবে। এটা হলো 1 নম্বর, মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আরেকটা আমি পয়েন্ট বলি যে আল্লাহর ভালোবাসা পাওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো যে আপনাকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, যেটা সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে এসেছে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আর আমার বান্দা সর্বদাই আমার নৈকট্য অর্জন করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি আল্লাহ আর থামতে পারি না, আমার ওই পাগল পারা বান্দা বান্দিকে আমি ভালোবাসতে শুরু করি। ফাইদা আহবাবতুহু, আর আমি আল্লাহ যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি, যখন আমি কোনো বান্দাকে আমার স্নেহের চাদরে আগলে নেই, তখন কুনতু সামআহু, আমি তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে সে শোনে, অর্থাৎ আমি তার কান হয়ে যাই। ওয়া বাসারাহু,
পাশাপাশি আমি তার চক্ষু হয়ে যাই আল্লাযী ইউবসিরু বিহি, যে চোখ দিয়ে সে দেখে, অর্থাৎ তার চোখ দিয়ে সে খারাপ জিনিস দেখবে না, তার কান দিয়ে সে খারাপ জিনিস শুনবে না, যেহেতু আমি আল্লাহ তার সহযোগী, আমি আল্লাহ তাকে মহব্বতের চাদরে আগলে নিয়েছে, এই জন্য সে কান দিয়ে যা শুনবে সেটা যেন আমার পক্ষ থেকেই শুনবে, চোখ দিয়ে যাই দেখবে সেটা আমি তাকে দেখাচ্ছি। এরপরে বলছেন ওয়া ইয়াদাহু, আমি তার হাত হয়ে যাই আল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে সেটা ধরে। দেখেন না, ধরার কোয়ালিটি আজকে আমাদের সমাজের মানুষের বিভিন্ন জনের বিভিন্ন রকম। কেউ বলে আমি কিন্তু ওইসব নেই না, আপনি তলে তলে দিয়ে যান, আমি ধরি না, কিন্তু আপনি আমার পকেটে দিয়ে যাবেন। আর একটা বিষয় আছে যে টেবিলের নিচ দিয়েও আমরা অনেকেই কি ধরি, কিন্তু আল্লাহ বলছেন যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি নিজেই তার হাত হয়ে যাই, তার হাত খারাপ জিনিস হাত ধরবে না। এরপরে বলছেন আর তার পাও হয়ে যায় আমি, সে যে পা দিয়ে চলাচল করবে। আল্লাহ বলছেন আমি কোনো বান্দাকে, কোনো মুমিনকে আমি ততটা কোনো কাজ করতে আমি দ্বিধাবোধ করি না, মা তারাত্তাতু আলা শাইইন, কোনো জিনিসের উপরে আমি সন্দিহান হই না, যতটুকু আমি সন্দিহান হই, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি, আমি যে কোনো কাজ সিদ্ধান্ত নিলেই সেটা কি করি, আনা ফাইলুহু, সেটা আমি সম্পাদন করে থাকি। কিন্তু একজন মুমিনের জীবন কবজ করতে গিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় যে মুমিনের আরও কিছু অবকাশ দিব কিনা, আরও কিছু ভালো কাজ করার অব্যাহতি দিব কিনা, এই জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি। এরপরে বলছেন যে এই হাদিসের শেষ অংশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে এখানে এই হাদিসের শেষ অংশে যে কথাটি আল্লাহ নবী উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বেঁচে থাকাটাকে অপছন্দ করেন আর বান্দা মৃত্যুটাকে অপছন্দ। এই জন্য ইব্রাহিম ইবনু আত-তামিমি রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একজন বিখ্যাত একজন স্কলার ছিলেন। তিনি বলছেন শাইআন, দুই ধরনের জিনিস, কাতা আন্নি লাযযাতুদ দুনিয়া, দুটো জিনিস আমার থেকে দুনিয়ার সমস্ত স্বাদ, সমস্ত আনন্দ, সমস্ত প্রমোদনা আমার থেকে বিচ্ছিন্ন করে দেয়। দুটো জিনিস, একটা হলো যিকরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করা, আর একটা বলছি ওয়াল ওকুফু বাইনা ইয়াদাইল্লাহ, আর আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়। এই দুটো জিনিস আমার সমস্ত আনন্দ, সমস্ত পৃথিবীর স্বাদ, সমস্ত পৃথিবীর মজা, সমস্ত পৃথিবীর উল্লাস আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুটো জিনিস। তো আমাদের আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নেই, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে প্রত্যেকটা বিষয়ের পাই টু পাই আমাকে হিসাব দিতে হবে, এটা যদি আমরা মনে করতাম তাহলে একজন আরেকজনের প্রতি জুলুম করতে পারতাম না, অন্যায়ভাবে কাউকে বেত্রাঘাত করতে পারতাম না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারতাম না। কিন্তু আমরা আল্লাহর সামনে যে দাঁড়াবো এই ধরনের মন মানসিকতাই আমাদের নেই। এজন্য আপনারা জানেন, আল্লাহু আকবার, সহিহ মুসলিমের এবং সহিহ বুখারীতেও হাদিসটি এসেছে, 5475 নম্বর একটা হাদিস আছে, আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সিনফানি মিন আহলিন নার, দুই প্রকার জাতি যারা হবে জাহান্নামী, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই, কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার জাতি যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, এ দ্বারা তারা মানুষদেরকে মারবে। এটার ব্যাখ্যা আপনি নেন, আল্লামা ইমাম নাববী রাহিমাহুল্লাহ, মুসলিম সহিহ মুসলিমের বিখ্যাত একজন ব্যাখ্যা গ্রন্থকার, তিনি ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় নিয়ে এসেছেন, যেটা তার শারহ নববীর 17 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটি উল্লেখ করেছেন। বলছেন যে আদনাবুল বাকার, তারা হলো কি হুম গিলমান ও আসহাবি ওয়ালিল আমর, তারা হলো দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কর্তৃক পরিচালিত যুবক। তারা কারা? যারা নেতৃস্থানীয়, যারা নেতা পর্যায়ের, শাসক পর্যায়ের, এরাম পর্যায়ের ব্যক্তিদের দ্বারা পরিচালিত যুবক। এবং মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার একটা চমৎকার গ্রন্থ মুসনাদ, সেই গ্রন্থের 5 নম্বর খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে অহুম রিজালুন ইয়াখরুজু রিজালুন ফি আহাদ মিন হাদিহিল উম্মতি ফি আখিরিজ জামান, শেষ যুগে এই উম্মতের মধ্য থেকে এক প্রকার গোষ্ঠী, এক প্রকার জাতি বের হবে, ফি আদিহা, তাদের হাতে থাকবে কি আসিয়াতুন, আর এক রিওয়ায়াতে বলা হয়েছে সিয়াতুন, যে তাদের হাতে থাকবে লাঠি গরুর লেজের, কাআন্নাহা আদনাবুল বাকার, যেন সেই লাঠিগুলো গরুর লেজের মতো, ওটা দ্বারা তারা কি করবে? মানুষকে বেত্রাঘাত করবে। বলছে ইয়াগুদ্দুনা বিসাখাতিল্লাহ, এরা সকাল করে আল্লাহর ক্রোধ নিয়ে, আল্লাহর অসন্তুষ্টিতে, আর ওয়া ইয়ারুহুনা বিগাদাবিহি, সন্ধ্যায়ও উপনীত হয় এরা আল্লাহর ক্রোধ নিয়ে।
এটা হচ্ছে ইমাম নববীর ব্যাখ্যা যে আজনাবুল বাকার, তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে আর অন্যায়ভাবে মানুষদেরকে তারা বেত্রাঘাত করতে থাকবে। সুতরাং আসেন আমরা একটু শিক্ষা নেই। এজন্য আমরা বলছিলাম শাইখ ইবনুল কাইয়িম আল জাওজির উক্তি যে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে বেশি বেশি নফল ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করুন। আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি পেতে চায় তাকে আল্লাহ জমিনেও কি করেন, গ্রহণযোগ্যতা করে দেন। যে কথাটি আপনারা পাবেন সহিহ বুখারীতেও এসেছে এবং মুসনাদে আহমদ সহ আর অন্যান্য হাদিস গ্রন্থের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন নাদা জিবরিলা, জিবরিলকে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুককে ভালোবাসেন, ফা আহবিবহু, তুমিও তাকে কি করো, ভালোবাসো। ফা ইউহিব্বুহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ফায়ুনাদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে থাকেন ফি আহলিস সামা তথা আসমানবাসীদেরকে, এক কথায় আসমানে কারা থাকেন, ফেরেশতারা থাকেন, তাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুককে ভালোবাসেন, সেটা আমার দ্বারা প্রচার করছেন, সুতরাং ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এরপরে তারা তাকে ভালোবাসতে শুরু করে। সুম্মা, তারপরে তাকে রেখে দেওয়া হয় আল কবুলু ফিল আরদ, জমিনে তার গ্রহণযোগ্যতা আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা হলো মাহাব্বাতুল্লাহ, এক নাম্বার কোয়ালিটি। নাম্বার 2, মাহাব্বাতু মা আল্লাহ, আল্লাহর সাথে সাথে কাউকে কি করা, ভালোবাসা। আসলে সময় শেষ, লম্বা বিষয়, একটু সংক্ষেপে বলি। মাহাব্বাতু মা আল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে তার সাথে সাথে অন্য ব্যক্তিদেরকেও ভালোবাসে, এটাকে বলা হয়েছে হাদিহি মাহাব্বাতুন শিরকিয়া, এটা হলো শিরকি ভালোবাসা। আপনি আল্লাহকে ভালোবাসবেন, এর সাথে যদি অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসেন তাহলে এই ভালোবাসাটা হলো শিরক। এমনকি নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি বেশি ভালোবাসা দেখান তাহলে সেটাও এক প্রকারে আপনার শিরকের দিকে চলে যাবে। সবার আগে আপনার আল্লাহর ভালোবাসা থাকতে হবে। এজন্য বলা হচ্ছে যে আপনি স্ত্রীকে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পরে সবার আগে ভালোবাসার প্রায়োরিটি দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের। এই জন্য বলছে যে মাহাব্বাতু মা আল্লাহ, আল্লাহর সাথে সাথে কাউকে ভালোবাসা, আল্লাহর মতো করে। অর্থাৎ আল্লাহ যা করতে পারেন অমুক দরগার পীরও তাও করতে পারেন, আল্লাহ যা করতে পারেন অমুক মাজারের সেটাও করতে পারেন, মাজারে শুয়ে থাকা ব্যক্তিও করতে পারেন, এরকম যদি মনে করা হয়। এজন্য বলা হয়েছে ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো করে যদি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসাটা হবে শিরকি ভালোবাসা। আবারও বলছি, আল্লাহর মতো করে যদি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসাটা হবে শিরকি ভালোবাসা, ওটার ভিতরে শিরক লুকায়িত আছে, আল্লাহর মতো করে ভালোবাসা যাবে না। সুতরাং বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অংশীদারিত্ব স্থাপন করে নেয় এবং তাকে ভালোবাসতে থাকে আল্লাহকে ভালোবাসার মতো। সূরা বাকারা খোলেন, সেখানেই পাবেন, দ্বিতীয় পারার মধ্যে বা প্রথম পারার মধ্যে উল্লেখ করা হয়েছে সূরা বাকারা। তাহলে এটা হলো মাহাব্বাতু মা আল্লাহ। নাম্বার 3, মাহাব্বাতু মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যেটাকে ভালোবাসেন সেটাকে কি করা, ভালোবাসা। আল্লাহ ভালোবাসেন কি, আল্লাহ ভালোবাসেন দৈনন্দিন জীবনে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ ভালোবাসেন আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন, কারোর প্রতি অবিচার করবেন না, জুলুম করবেন না, এটা আল্লাহ ভালোবাসেন। কারণ আল্লাহ বলছেন ইন্নী হাররামতু যুলম আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের প্রতি অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, ফালা তাতাযালামু, সুতরাং তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। অতএব কেউ যদি কারোর প্রতি জুলুম করে, সেটা এই জাতির মধ্যে হোক, অতীত জামানায় যারা জুলুম করেছে তাদের কাউকে আল্লাহ টিকতে দেননি। সে হোক না যে কোয়ালিটির জালেম হোক না কেন, ব্যক্তি যদি জালেম হয়ে থাকে তাকে আল্লাহ ধ্বংস করেছেন, এবং যদি জনপদবাসী জালেম হয়ে থাকে তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ সূরা কাহাফের 49 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই জনপদবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি, আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা কি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার যখন করেছিল, এবং তাদের ওই ধ্বংস স্তূপটাকে আমরা নির্দিষ্ট একটা মেয়াদ রেখেছিলাম যে এই মেয়াদেই তোমাদেরকে ধ্বংস করা হবে। লক্ষ্য করেন আদ জাতির প্রতি আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছেন, লক্ষ্য করুন সামুদ জাতির প্রতি আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছেন, লক্ষ্য করুন লূত সম্প্রদায়ের প্রতি তারাও জুলুম করেছিল, আল্লাহ তাদেরকে জমিন উল্টিয়ে শাস্তি দিয়েছেন।
সুতরাং কোনো জনপদ যদি অত্যাচারী হয় তাদেরকে আল্লাহ রক্ষা করবেন না। ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত সহ বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা এই পৃথিবীতে এসেছে জালিমের শিকার হয়ে, তারা অপমানিত এবং লাঞ্ছিত, ঘৃণিত হয়ে একেবারে তুচ্ছ ব্যক্তিদের দ্বারা তারা ধ্বংস হয়ে গেছে। আসহাবে কাহাফের কথা, আসহাবুল ফিলের কথা স্মরণ করেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পাখিদের দ্বারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল হাতি বাহিনীকে ধ্বংস করলেন। সুবহানাল্লাহ। যখন তারা জুলুম করে তখন তাদেরকে আল্লাহ কি করেন? জমিনে আর থাকতে দেন না। সেটা অতীতে হোক, বর্তমানে হোক, আর ভবিষ্যতেই হোক না কেন, যেই হোক না কেন, যদি নাকি সে জুলুমের শিকার হয়, আল্লাহ এই জুলুমকারীকে পছন্দ করেন না, জুলুমকারীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা হলো মাহাব্বাতু মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, আল্লাহ যেটা পছন্দ করেন ওইটাকে পছন্দ করা। নাম্বার 4, মাহাব্বাতু লিল্লাহ ওয়া মাহাব্বাতু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। এজন্য আপনারা জানেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। ওদিকে যাব না, শুধু প্রমাণ্য বিষয়টুকু বলবো। সেটা হলো কি, আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন তার আরশের ছায়ায়। তার মধ্যে বলা হয়েছে রজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা আল্লাহর মহাব্বতে এক জায়গায় একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের ভিতরে কি হয়? বিভেদ তৈরি হয়। সুতরাং এই উদ্দেশ্যে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাকে কি করবেন? আরশের ছায়া দান করবেন। তাই আমাদের ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে হতে হবে আমাদের ভালোবাসা। এই 4 প্রকার ভালোবাসার কথা পাওয়া যায়। ইবাদতের মধ্যে আপনার এই মহাব্বত থাকতে হবে। কেমন? যেমন কারো সন্তান মারা গেলে মনে হয় যেন কলিজা ছিঁড়ে গেছে। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আপনার কলিজায় ওই রকম একটা আঘাত হানবে যে আমার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। এটা আপনার ভিতরে আঘাত থাকতে হবে। এটা হলো মাহাব্বা। আপনার সন্তান বা আপনার বাবা যদি আপনাকে ছেড়ে বিদেশ পাড়ি জমায়, ওই সময় আপনার স্ত্রীর ভিতরে যে একটা তাড়না, একটা বাসনা জন্মে, একটা কাকুতি, একটা বেদনা তৈরি হয়। এক ওয়াক্ত সালাত ছুটে গেলে, একটা ভালো কাজ ছুটে গেলে আপনার ভিতরে ওই রকম একটা বেদনা জাগ্রত হতে হবে। তার নাম মাহাব্বা, সংক্ষিপ্ত পরিসরে। এরপরে বলে আল খাউফ, ভয়। ইবাদত যে আপনি করবেন না, কেন করবেন? আপনার ভয় থাকতে হবে যে আমি যদি ইবাদতটা না করি, মাওলা আমাকে ধরবেন এবং আমাকে শাস্তির আওতাভুক্ত করাবেন। অতএব আমাকে ভয় নিয়ে ইবাদত করতে হবে। নাম্বার 3, আর রজা। ইবাদতের ভিতরে আপনার আশাও থাকতে হবে, এমনি এমনি নয়। আপনারা আপনি যে কোনো একটা কাজ করতে গেলে দেখেন আমাদের 3 ধরনের জিনিসই থাকে। ওই কাজটার প্রতি মহাব্বত থাকতে হয়, ওই কাজটার নিয়ে আপনাকে ভয় থাকতে হয় যে কোনো শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আক্রমণ করে আমার এই ব্যবসার 12টা বাজাইতে পারে, এরকম একটা আশঙ্কা আপনার ভিতরে কাজ করে। বা যে কোনোভাবে আমি ক্ষয়ক্ষতির আওতাভুক্ত হয়ে যেতে পারি, এরকম একটা আশঙ্কা ভিতরে কাজ করে। আর একটা কি, রজা, আশাও থাকে যে এই ব্যবসার মাধ্যমে আমি কিছু বেনিফিট, আমি কিছু মুনাফা এখান থেকে আয় রোজগার করে পরিবার পরিজনকে দিব। 3টে আশা দেখেন। আপনি চোখ বন্ধ করে ভাবেন, পৃথিবীতে যে কোনো কাজের ভিতরে 3টা জিনিস থাকে। সুতরাং ইবাদতের মধ্যেও এই 3টা জিনিস থাকতে হবে। রোজার ব্যাপারে দেখেন আল্লাহ নবী বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলছে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, ঈমান তো থাকবেই, ঈমান থাকার সাথে আরেকটা জিনিসও থাকতে বলছেন, ওয়াহতিসাবান, আশাও থাকতে হবে, যে প্রত্যাশার সহিত যে সিয়াম পালন করব, আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হব, এরকম একটা মনোর বাসনাও থাকতে হবে, প্রত্যাশাও থাকতে হবে। সওয়াবের প্রত্যাশা থাকতে হয়। ঠিক তেমনিভাবে ইবাদত, যে কোনো ইবাদত, আপনি একটা কথা বলবেন, কথার ভিতরে আপনার মাহাব্বা থাকতে হবে যে এই কথাটা আমি আল্লাহর জন্য করছি। এই কথাটা আমার ভয় আছে যে আমি যদি এই কথা লাইন ছাড়া লাইনচ্যুত হয়ে বলি, তাহলে আমার পাকড়াও আছে, আমাকে ধরবেন মাওলা রব্বুল আলামিন। আমার আশাও থাকতে হবে এই কথার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি বেনিফিট নিব। এই 3টা জিনিসের সমন্বয়ে ইবাদত হয়। তাই এই 3টা জিনিস আমাদের ইবাদতের মধ্যে আনতে হবে। আল্লাহ আমাদেরকে এই 3টা জিনিস ইবাদতের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্তভাবে বললাম, এর বিস্তারিত ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো বলার সুযোগ নেই। আমি শুধু এখন বলবো ইবাদত কবুলের শর্তাবলী। ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো 2টা। আপনারা সকলেই জানেন, ইখলাসুন নিয়াহ লিল্লাহি তাআলা। 1 নাম্বার হলো আপনার নিয়তটাকে আল্লাহর জন্য করতে হবে। যে কোনো কাজ, যে কোনো ইবাদত করার আগেই আপনাকে ভাবতে হবে ওই ইবাদতটা, ওই কাজটা আপনি আল্লাহর জন্য করছেন কিনা। যদি আল্লাহর জন্য না হয়, ইবাদত কবুল হবে না।
যেমন আপনারা জানেন কিয়ামতের দিন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় প্রথম নিয়ে আসা হবে। তাদের ভিতরে এই কি ছিল না? খুলুসিয়াত ছিল না। আল্লাহ বলবেন যে লিমা ফাআলতা হাদিহিল আমাল। এবারতে বিভিন্ন রকম এবারত আছে, আমি একটু এবারটা অন্যভাবে বলেছি। তো বলবেন যে তুমি এই কাজটা ফামা আমিলতা বিহা, এ ব্যাপারে তোমার কাজটা কেন করেছে, এই কাজটা তুমি কেন করলে, আমলটা কি জন্য করেছে? তখন সে বলবে যে আল্লাহ তোমার জন্য করেছে। আল্লাহ বলবে কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো, কারণ তুমি এটা আমার জন্য করনি। তুমি বড় বড় গলায় বক্তব্য দিয়েছো, মানুষ যাতে তোমাকে একজন বক্তা বলে ডাকে, ভালো বক্তা, বা তুমি একজন আলেম সেজেছো, মানুষ যাতে তোমাকে নামি দামি আলেম বলে, অথবা তুমি এই কাজটা দান করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, তুমি জিহাদ করেছো মানুষ যাতে তোমাকে শহীদ বলে, ইত্যাদি। এই কাজগুলো তো তুমি দুনিয়াতেই বলা হয়ে গেছে, অতএব এখানে আর কোনো অংশ বাকি নেই। সুতরাং যে কোনো ইবাদত, আমরা বলতে চাচ্ছিলাম যেটা প্রমাণ্য বিষয়, যে কোনো ইবাদত করার আগে ভাবতে হবে আমার নিয়তটাকে আমি আল্লাহর জন্য পিওর করতে পেরেছি কিনা। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, আমি সংক্ষেপে বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যেহেতু এখানে এক একটা বিষয় ধরে যদি আমরা আলোচনা করি তাহলে এক একটা খুতবা তার পার হয়ে যাবে, 2টো খুতবা 3টা খুতবা দেওয়া পসিবল। তো আমি সেদিকে আমি শুধু গুটিয়ে নিয়ে আসছি, লম্বা বিষয় সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। যে 1 নম্বর হলো খুলুসিয়াত রাখবেন। নাম্বার 2, মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য পূর্ণাঙ্গ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার ইবাদতের ভিতরে 6টা জিনিস লক্ষ্য না করবেন। 6টা জিনিসের আওতাভুক্ত যদি আপনার ইবাদত হয় তাহলে তার ভিত্তিতে আপনি পূর্ণাঙ্গভাবে রাসূলের আনুগত্য করলেন। তার ভিতরে 1 নম্বর হলো সাবাবুল ইবাদা, ইবাদতের প্রেক্ষাপট, ইবাদতটার কারণ, এই ইবাদতের পেছনে কারণ শরীয়ত প্রদর্শিত কিনা, আল্লাহ নবীর দ্বারা সিলমোহর কৃত কিনা। যদি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওটা রেজিস্টারকৃত না হয় তাহলে ওই ইবাদতে আপনি নিজেকে আত্মনিয়োগ করাতে পারবেন না। সাবাবুল ইবাদা, যেমন মেরাজের রজনীতে আমাদের অনেকেই সিয়াম পালন করি, অনেকেই আবার কি করি ওই দিনে সালাত আদায় করি, অনুরূপভাবে শবে বরাতের সালাত আদায় করি, শবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করি। আদৌ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে করেছেন কিনা, সাহাবাগণ এই ইবাদতে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এটা সাবাবুল ইবাদা হয়নি, অতএব ওই ইবাদত করা যাবে না। নাম্বার 2, সংক্ষেপে বলছি আমি। নাম্বার 2, জিনসুল ইবাদা, ইবাদতের একটা ধরন বা ইবাদতের একটা জাতিভেদ, জাতিগত ইবাদত। যেমন উদহিয়া, আমরা কোরবানি করে থাকি না, চতুষ্পদ জন্তু থেকে কোরবানি করতে বলা হয়েছে। এখন কেউ যদি বলে ঘোড়া করব, কেউ যদি বলে আমি অমুকটা দিয়ে, চতুষ্পদ জন্তুর আরও অনেকগুলো আছে, 8 শ্রেণীর জন্তু দিয়ে কোরবানি করতে হয়। এখন এই 8 শ্রেণীর বাহিরে যে কেউ যদি বলে যে এটার বাহিরে তো ওটাও জায়েজ আছে, যেহেতু ঘোড়ার গোশত খাওয়া আল্লাহর নবী সাহাবারা খেয়েছেন, অতএব আমি ঘোড়া দিয়ে কোরবানি করব, জি না, চলবে না। কেউ যদি বলে আমি মোষ দিয়ে কোরবানি করব, জি না, চলবে না। এটা জিন্সের বিপরীত, কারণ আল্লাহর নবী এই ইবাদতটা এই জিন্স দিয়ে করেননি। অতএব এই জিন্স দিয়ে ব্যতিক্রম যদি কেউ করে তাহলে সেই ইবাদতটা আল্লাহর নবীর কোয়ালিটি মেনটেন করে হবে না, এই জন্য ওই ইবাদত আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক হবে না। নাম্বার 3, কাদরুল ইবাদা, অফি রেওয়ায়া আর বলা যায়, এটাকে আর একটা ব্যাখ্যা দেওয়া যায় মিকদারুল ইবাদা, ইবাদতের পরিমাণ, যেখানে যতটুকু পরিমাণে ইবাদত আল্লাহর নবী দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেই পরিমাণেই করতে হবে। জোহরের সালাত 4 রাকাত, 4 রাকাতই পড়তে হবে। এখন বলতে পারবেন না আমি সারাদিন খাটাখাটনি করে অনেক ক্লান্ত শ্রান্ত, আমি 2 রাকাত পড়বো, চলবে কি? চলবে না। 3 রাকাত পড়বো, চলবে না। আরেকজন বলছে 4 রাকাতে কি সম্ভব, আরও 1 রাকাত বাড়িয়ে করি, 5 রাকাত করব, চলবে কি? চলবে না। পরিমাণ সুনির্ধারিত আল্লাহর নবীর থেকে, আল্লাহর পক্ষ থেকে তিনি এটা রেজিস্টার করে গিয়েছেন। সাহাবাগণ ওই অনুপাতে আমল করেছেন, সাহাবাদের বুঝ নিয়ে এই বুঝটা আমাদের নিতে হবে। তাহলে ইবাদতের পরিমাণটাও আল্লাহর নবীর থেকে নির্ধারণকৃত হতে হবে। যেমন কাবা ঘরে প্রদক্ষিণ করতে হয় কয়বার? 7 বার। এখন কেউ যদি বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে মাত্র 7 বার, এটা কি মেনে নেওয়া যায় নাকি? এত টাকা খরচ করে সে 7 বার নয় 14 বার দিব, হবে? ইবাদত হবে না। অনুরূপভাবে কেউ যদি মনে করে যে রমজানের সিয়াম, রমজান চৈত্র মাসে পড়ে গেছে, প্রখর রৌদ্র, এই দিনে রাখা আমার পক্ষে সম্ভব না, আমি পৌষ মাসে গিয়ে রাখবো, চলবে ইবাদত? চলবে না। এক সময়ের ইবাদত আর এক সময়, যেটা সামনে আসবে ইনশাআল্লাহ। এই জন্য ইবাদতের যতটুকু পরিমাণ আছে সেই পরিমাণ অনুপাতেই আপনাকে ইবাদত করতে হবে, কম বেশি করার সুযোগ নেই। নাম্বার 4, কাইফিয়াতুল ইবাদা, ইবাদতের ধরন।
আপনি যে ইবাদত করবেন, যে পদ্ধতিতে আল্লাহর নবী করেছেন, সাহাবারা তার বর্ণনা দিয়েছেন, সেই আঙ্গিকেই ইবাদত করতে হবে। ব্যতিক্রম করলে ইবাদত বলে পরিগণিত হবে না। অজু করতেন আল্লাহর নবী কিভাবে? প্রথমে এই কবজি বরাবর 3 বার ধৌত করতেন, তারপরে গালে নাকে পানি দিতেন, তাই তো? এরপরে যেভাবে আমরা অজু করি, এখন কেউ যদি বলে এই সিস্টেম বাদ, এটা চলবে না, আমি শুরু করব পা থেকে। যেহেতু ময়লা আবর্জনা যা লাগার কোথায় লাগে? পাই লাগে, তাহলে পা আগে ধুইত করব, তারপরে অন্যগুলো দেবো। সম্পূর্ণ বিপরীত করব, হবে কি? এবাদত হবে না। যেহেতু কাইফিয়াতুল ইবাদা, এবাদতের যে ধরন আল্লাহর নবী শিখিয়েছেন, তার উল্টা আপনি করছেন, এই জন্য ইবাদত বলে পরিগণিত হবে না। নাম্বার 5, জামানুল ইবাদা, সময় কেন্দ্রিক ইবাদত। জুমার সালাত জুমা মসজিদে গিয়েই, মানে জুমার সালাত জুমার দিনেই পড়তে হবে। শনিবারে গিয়ে পড়লে জুমার সালাত আর হবে না। জুমার ওয়াক্ত পার করে দিয়ে আপনি তারপরে গিয়ে পড়বেন, সেই সালাত আর জুমার সালাত বলে গণ্য হবে না। অতএব নির্দিষ্ট সময়েই করতে হবে। হজ জিলহজ মাসেই করতে হবে। কেউ যদি ওই সময় পার করে বলে যে আমি অমুক মাসে করবো, এই সময় ব্যবসা বাণিজ্য ভালো, এই সময় ব্যবসা বাণিজ্য অনেক ভালো, রমরমা ব্যবসা চলে, অতএব এই সময় ব্যবসা বাণিজ্য করবো, পরে এক সময় সুযোগ বুঝে হজ করে আসবো, চলবে কি? চলবে না। জামানুল ইবাদা হয়নি এই জন্য। নাম্বার 6, মাকানুল ইবাদা, স্থানের সাথে কিছু ইবাদত আছে কি সংশ্লিষ্ট। জুমার সালাত জুমা মসজিদেই পড়তে হবে, অক্ত মসজিদে আদায় করলে জুমার সালাত হবে না। হজ কাবা গৃহে মক্কাতুল মুকাররমা মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়াতে গিয়েই করতে হবে, আরাফার ময়দানে অবস্থান করেই করতে হবে। বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের মানুষের টাকার কি অভাব নাকি? এখন বাংলাদেশের মানুষের সব বিলি বোঝে, প্রতি বছর টাকা খরচ করে মক্কায় যাওয়ার দরকার কি? এখানেই কাবা বানাও, এখানেই আরাফা বানাও, এখানেই প্রদক্ষিণ করবো, হবে কি? হবে না। কারণ এটা হলো মাকানুল ইবাদা, ইবাদতটা ওই স্থানের সাথেই কি সম্পৃক্ত, সংযুক্ত, অতএব ওখানে গিয়েই ইবাদতটা করতে হবে। তাই এই 6টা জিনিসের ভিত্তিতে নবীর কোয়ালিটি মেনটেন করতে হয়। এই কোয়ালিটি মেনটেন হলে আপনার ইবাদত বলে পরিগণিত হবে এবং পূর্ণাঙ্গ রূপে নবীর আনুগত্য করা হবে। তা না হলে আপনার ইবাদত রাসূলের আদলে হবে না, আর আপনার ইবাদত রাসূলের আদলে না হলে ইবাদত বলে সেটা গণ্য হবে না। এই হলো সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের ভিতরে যে রুকুন আমরা 3টি বলেছি, এই 3টি রুকুন সহ ইবাদত কবুলের যে অন্যতম শর্ত 2টি, এই দুটো সহকারে আমাদের ইবাদত যেন আল্লাহর দরবারে গৃহীত হয়, আল্লাহ সেভাবেই আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ।